সবার আগে কি করবো? ভেতরে ক্যালকুলেশন করে নিই। সবার আগে বদমাস যদি হয়, সবার আগে ব্র্যাকেটের ভেতরে কাজ হয়। থার্ড ব্র্যাকেট আছে। থার্ড ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে এটা থাক। বদমাস সলভ করে করি ক্যালকুলেশনটা। y মাইনাস 3y তে মাল্টিপ্লাই। মাইনাস 3y তে মাল্টিপ্লাই। মাইনাস 3y তে মাল্টিপ্লাই করলে মাইনাস 3y মাইনাস মাইনাস প্লাস 15 প্রথমে না প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা বুঝলাম এরকম। এবার দেখ এটা 5y থাকলো মাইনাস 2 এটা সাবট্রাক্ট করলে মাইনাস 2y প্লাস 15 ইকুয়াল টু 6 মাইনাস এটা 5y মাইনাস 2 মাইনাস 16। এবার কি করছি মাল্টিপ্লাই করে দিচ্ছি 5y থাকলো মাইনাস 2 ইন্টু 2 মাইনাস মাইনাস কি হয় প্লাস 2 টু যা 4y মাইনাসে মাইনাসে প্লাস 2 টু যা 4y আবার প্লাস মাইনাস মাইনাস 15 টু যা 30 ইকুয়াল টু 4y প্লাস 5y মানে 9y আর 30 পাশে গেলে 6 প্লাস 30 হয়ে যায় 30 ওপাশে গেলে 6 প্লাস 30 হয়ে যায় তাহলে এটা কত আসবে 9y equal to 36 y equal to 36 by 9 কাটলে তাহলে आंसर আসছে y equal to দেখ প্রথমে কি কাজ করব এইদিকে আগে বলেছি সবসময় সিম্পলিফাই করতে হয় ইকুয়েশন সলভ করতে গেলে আগে সিম্পলিফাই করতে হবে তাহলে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট তুলতে হবে এখানে ফার্স্ট ব্র্যাকেট তুললে কি হয় এটা 0.3 দিয়ে 6 কে মাল্টিপ্লাই করলে কত হয় এই 0.3 দিয়ে 6 কে মাল্টিপ্লাই করে হ্যাঁ 1.8 3 6 দা 18 হয় আর একটার পর পয়েন্ট আছে তার একটার পর পয়েন্ট সিম্পল ব্যাপার 3 6 দা 18 একটার পর পয়েন্ট আছে পয়েন্ট মাইনাস 0.38 এর পাশে হবে 0.4x প্লাস 4 8 দা 32 একটার পর পয়েন্ট আছে তার একটার পর পয়েন্ট বসলো এবার সব x একদিকে আর সব কনস্ট্যান্ট ওইদিকে এদিকে x 0.3 ইনটু x আছে থাকলো 18 1 পয়েন্ট পাশে পাঠিয়ে দেবো এটাকে নিয়ে আসি পাশে পাশে প্লাস আছে পাশে মাইনাস 0.4x এর পাশে 3.2 তো আগেই ছিল এর পাশ থেকে 1.8 টা উপরে গেল মাইনাস 1.8 এবার এই দুটো সেম সাইন আছে তাহলে অ্যাড হবে না সাবট্রাক্ট হবে রে অ্যাড হবে সেম সাইন আছে অ্যাড হবে তাহলে বড়টা কি আছে মাইনাস বসিয়ে দিয়ে এবার অ্যাড করি 0. আর এর পাশে 3.2 থেকে 1.8 সাবট্রাক্ট করলে কত হয় 3.2 এটা 1.8 তাহলে আসলো 1. তাহলে হলো 1.4 তাহলে আসবে x ইকুয়াল টু মাইনাস ওপাশে চলে যাবে আর 1.4 এর নিচে 0.7 আছে এবার পয়েন্ট পয়েন্ট কেটে গেল মানে উঠে গেল তাহলে কি আছে উপরে 14 আর নিচে 7 7 দিয়ে 14 কে কাটলে 2 হয় তাহলে x ইকুয়াল টু মাইনাস 2 এখানে কিন্তু ভুল আনসার বলেছিস এটা কি করব দেখ আমার কাছে দুটো অপশন আছে এর পাশের পোর্শনটা পাশে নিয়ে এসে ক্যালকুলেশন করা বা এ পাশেই এলসিএম করে দেওয়া যেটা যার ইচ্ছে করতে পারিস আমার মনে হচ্ছে এই পাশে এলসিএম করে দিই যা আছে এই পাশে থাকলো x মাইনাস 1 বাই 3 এই পাশে এলসিএম করি দেখ এই পাশে অ্যাকচুয়ালি 3 আছে 3 এর নিচে কি 1 আছে লিখবি না বাট দেখ 3 এর নিচে অ্যাকচুয়ালি 1 আছে তাই না 6 আর 1 এর এলসিএম আমরা জানি 6 হয় 6 হয় 6 কে 6 দিয়ে ডিভাইড করলে 1 থাকে 1 কে x প্লাস 2 মাল্টিপ্লাই করলে x প্লাস 2 হয় এর নিচে 1 আছে 1 দিয়ে 6 কে ডিভাইড করলে 6 হয় তাহলে 6 দিয়ে 3 কে মাল্টিপ্লাই হবে এইভাবেই তো এলসিএম করে এগুলো সব আগের ক্লাসের কাজ আগে শিখেছিস তোরা 6 7
বল। বাকিরা শুনতে পাচ্ছিস? দেখ তাহলে কি হবে এখানে একটা দেখ এখানে কি আছে x minus 1 by 3 এখানে কি x আছে প্লাস 18 প্লাস 2 হবে 20 বাই এখানে একটা জিনিস ভালো করে দেখে নে এরকম যদি সিঙ্গেল সিঙ্গেল নাম্বার থাকে সিঙ্গেল সিঙ্গেল টার্ম থাকলে আমরা কাটতে পারি সিঙ্গেল টার্ম থাকলে আমরা কাটতে পারি 3 দিয়ে 2 কে 6 নিচে নিচে কাটতে পারি উপরে উপরে কাটতে পারি তো নিচে নিচে কেন কাটতে পারবো না কাটতে পেরেছি এবার ক্রস মাল্টিপ্লাই মানে এই দুটো এর পাশে আসলে কোথায় আসবে পাশে ইনটু হয়ে যাবে ক্রসে চলে আসে এপাশ থেকে পাশে নিচে ছিল এপাশে তাহলে এপাশে আসলে উপরে চলে আসবে মানে x 1 এর পাশে চলে আসবে ইকুয়াল টু x প্লাস তাহলে হলো 2x minus 2 equal to x plus ওই x এর পাশে নিয়ে আসি তাহলে 2x minus বল equal to 20 হ্যাঁ কাটলাম তো 3 দিয়ে 6 এ কাটলাম 2 হলো তাহলে সাবট্রাক্ট করলে আসছে একটা x equal to 22 x equal to আসছে 22 আরেকটা প্রসেস করে দিচ্ছি ইচ্ছে হলে করবি না ইচ্ছে হলে করবি না আমি অল্টারনেট মেথড দেখাচ্ছি সেটা হলো ওটাকে পুরোটাকে পাশে নিয়ে এসে করা এই পোরশনটাকে পাশে নিয়ে এসে করা এপাশে শুধু 3 আছে পুরো পোরশনটাকে নিয়ে আসতে হবে সাইন চেঞ্জ হবে ওপাশে থাকবে প্লাস এবং মাইনাস এবার 6 আর 3 এর এলসিএম আমরা জানি 6 হয় 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2 হয় 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2 হয় তাহলে নিচে ডিভাইড হয়ে গেল 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2 এর 2 দিয়ে উপরটার সাথে মাল্টিপ্লাই নিচেটা দিয়ে ডিভাইড একই 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 ম্যাথ সেম ম্যাথ আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আরে সেম ম্যাথ সেম ম্যাথ ম্যাথ দেখলে বুঝতে পারছিস না সেম ম্যাথটাই আর এখানে মাঝখানে মাইনাস আর এটা x প্লাস 2 এটা ইকুয়াল টু 3 এটা মাল্টিপ্লাই করছি আগে পাশের উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2x মাইনাস 2 তো মাইনাস x মাইনাস প্লাস মাইনাস মাইনাস বাই ইকুয়াল টু উপরে তাহলে কত হলো না 2x মাইনাস x হলো x মাইনাস 2 মাইনাস 2 হলো মাইনাস 4 বাই 6 ইকুয়াল টু তাহলে x মাইনাস 4 6 এর পাশে চলে গেলে মাল্টিপ্লাই হয়ে যায় নিচে 6 এর পাশে উপরে গেলে মাল্টিপ্লাই মানে 3 6 যা 18 এবার x ইকুয়াল টু 18 প্লাস 4 ওর পাশে মাইনাস করে বসলে প্লাস 4 18 প্লাস 4 20 করে না অল্টারনেটিভ মেথড এই প্রসেসটা ইউজ করি হ্যাঁ এটা ইউজ করছি এটা ইউজ করছি এই ম্যাথটার জন্য ধর এই প্রসেসটা ইউজ করছি তাহলে কি করব এই x এর পোরশনটা আমি পাশে নিয়ে আসি x প্লাস 7 minus 3x minus 2 by 5 equal to 1 3 আর 5 এর এলসিএম কত হয় এই 3 আর 5 এর এলসিএম কত হয় রে হ্যাঁ 15 3 দিয়ে 5 3 দিয়ে 15 কে ডিভাইড করলে 5 হয় তাহলে 5 দিয়ে উপরে মাল্টিপ্লাই মাঝখানে মাইনাস 5 দিয়ে 15 কে মাল্টিপ্লাই করলে এই ডিভাইড করলে হয় 3 3 দিয়ে উপরে মাল্টিপ্লাই উপরে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5x প্লাস 35 এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে 3 3 যা 9x প্লাস 6 বাই 15 ইকুয়াল টু 1 উপরে ক্যালকুলেশন করছি x প্লাস 5x মাইনাস 9x কত হয় প্লাস 5x মাইনাস 9x কত হয় ভালো করে ভেবে মাইনাস 4x यस ভালো করে ভেবে আর প্লাস 35 প্লাস 6 কত হয় প্লাস 35 প্লাস 6 यस প্লাস 41 আচ্ছা নিচের 15 ওয়ান যা দেখ নিচের 15 এর পাশে 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে কি হবে 15 ওয়ান যা পাশে 15 হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার এখন তো এবার মাইনাস 4x এর পাশে থাকলো এর পাশে 15 মাইনাস 41 বল 15 মাইনাস 41 কত হয় 15 মাইনাস 41 কত হয়
মাইনাস 26 মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 26 বাই 2 দিয়ে কাটলাম, উপরে 13 নিচে 2, তাহলে x ইকুয়াল টু 13 বাই 2। বুঝেছি? आंसर মিক্স ফ্র্যাকশন লিখলে 6 1/2। কি করব হিন্টস দে? না, এদিকে আর এই পাশেই যা আছে এলসিএম করে দিই। এ পাশেরটা নিয়ে আসলে একটু কমপ্লিকেটেড হবে। দেখ তিনটে টার্ম না এক পাশে না রাখাই বেটার। তিনটে টার্ম এক পাশে রাখলে একটু বেশি কমপ্লিকেটেড হয়। আচ্ছা এই দুটোকে এলসিএম করে দিই। 3 আর 2 এলসিএম 6 হয়। 3 দিয়ে 6 কে ডিভাইড করলে 2, উপরে মাল্টিপ্লাই হয়ে গেল। 2 দিয়ে 6 কে ডিভাইড করলে 3, 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। কত 1 প্লাস 2y বাই 2 দিয়ে মাল্টিপ্লাই 2y প্লাস 2, 3 দিয়ে মাল্টিপ্লাই 3y প্লাস 3 equal to 1 plus 2y by, এবার কি হবে 2y minus 3y কত হয় minus y, 3 plus 2y 5 by, এটা equal to কত 1 plus 2y by 3। yes, এবার কাটবো 3 to the 3, আগেও কাটতে পারতিস, কোনো অসুবিধা নেই, এখানেও কাটতে পারতিস। 2 দিয়ে পাশে মাল্টিপ্লাই, 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 into 1 plus 2y হয়। দেখ পুরো প্রথমে না তোরা ক্লাস 8 এ পড়ছিস, এবার পুরো ডিটেইলসে কর। হ্যাঁ, এবার পুরো ডিটেইলসে কর, ভুল যেন না হয়, ভুল করা যাবে, ঠিক করতে হবে। ক্লাস 8 এ এমন একটা টাইম তোরা শর্টে ক্যালকুলেশন করার দরকার নেই, শর্টে ক্যালকুলেশন শিখবি ক্লাস 9 এ। ক্লাস 8 এ কি শিখবি? ভুল না করা, কোনো ম্যাথ ভুল না করা, ক্যালকুলেশন একদম ঠিক করে করা, সেটা একটু বড় হোক। ক্লাস 9 এ গিয়ে ভুলটা এখন শুধরে যাবে, ক্লাস 9 এ গিয়ে শিখবি কিভাবে শর্টে করা যায়। তাই এখন বড় হোক ম্যাথ, কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিক করে করতে হবে যে করে। এটা 2 আর 2 1 যা 2 প্লাস 2 2 যা 4y, এবার y গুলো সব একদিকে, তাহলে 4y পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস y মাইনাস 4y ইকুয়াল 2 মাইনাস 5, 5 পাশে গেলে 2 মাইনাস 5। এবার এটা হলো মাইনাস 5y, এটা হলো মাইনাস 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 কেটে গেল, y ইকুয়াল টু 3 বাই आंसर। এলসিএম লেফট এলসিএম রাইট এলসিএম কিছুই না, সিম্পল ব্যাপার, দুটো দুটো করে আছে। 3 4 এর এলসিএম আমরা জানি 12 হয়, 3 আর 4 এলসিএম পাশে করে দেখতে পারি, আমার জানা আছে তাই আমি করলাম না। 3 to the 6, 6 to the 12, 12 হয়, 3 দিয়ে 12 কে ডিভাইড করলে 4 দিয়ে মাল্টিপ্লাই উপরে, 4 দিয়ে 12 কে ডিভাইড করলে 3, 3 দিয়ে মাল্টিপ্লাই উপরে। এখানে কত এলসিএম হয়? 55 এর নিচে 1 আছে, কিছু নেই মানে, তাহলে 5 আর 1 এর এলসিএম 5 হয়। এবার 1 দিয়ে 5 কে ডিভাইড করলে 5, 5 দিয়ে উপরে মাল্টিপ্লাই মাইনাস 5 দিয়ে 5 মাল্টিপ্লাই করে 1 দিয়ে মাল্টিপ্লাই হলো উপরে। এই 1 এই ক্লাসে লিখছিস, কিছু বলবো না, কিন্তু ক্লাস 9 এ লিখবি না, কারণ তখন শর্টকাট। কিন্তু এই ক্লাসে কি কানেকশন ঠিক, মানে ক্যালকুলেশন ঠিক করে করতে হবে, কোনো ভুল করলে হবে না, কারেক্ট ক্যালকুলেশন। তো এটা হলো 7p, দেখ বাই 12, এখানে নিচে কাটাকাটি যাচ্ছে না, 5 আর 12 আছে, উপরে 5 দিয়ে 55 কে মাল্টিপ্লাই করে কত হয় রে? 5 দিয়ে 50 মাল্টিপ্লাই 5 আর 55, না এটা ভুল, নিচের 5 উপর 5 কেন কাটবে? পাশে মাইনাস আছে, উপরে দুটো টার্ম আছে, আগে শুনে নে। এই 275 হবে বলছে। এই কি বলেছ? এই সংকলন বলেছি না, চিল্লাবি না, এক কথা রিপিট করবি না। এখানে দেখ এই 5 কাটবে না এর সাথে, কারণ কি? এখানে দুটো টার্ম আছে, দুটো টার্ম আছে, দুটো টার্ম হলে কখনো একটা টার্মের সাথে কাটে না। আমাদের এই এখানে যখন তুমি মাল্টিপ্লাই করে যদি এরকম থাকতো, মাল্টিপ্লাই 5 ইনটু pq ইনটু 7x প্লাস 5, তাহলে কিন্তু এর কিন্তু একটাই টার্ম আছে, একটাই টার্ম আছে, কারণ সব ইনটু ইনটু ফর্মে আছে, তাই আমরা কাটাকাটি করতে পারি উপরে নিচে। কিন্তু কোন একটা মাইনাস বসে গেলে মাঝখানে এরকম হবে, তাহলে কিন্তু দুটো টার্ম হয়ে গেল উপরে, তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না। সবসময় টার্মের সিঙ্গেল টার্মের ছাড়া কখনো মাল্টি কাটাকাটি করা যায় না।
সিঙ্গেল টার্ম ছাড়া কখনো কাটাকাটি করা যায় না। এখানে দেখ মাইনাস পি মাইনাস 40 7p/12 এটা 275 মাইনাস 40 235 মাইনাস p/5 এবার 5 দিয়ে পাশে মাল্টিপ্লাই হবে দেখ 7 35p 5 দিয়ে পাশে মাল্টিপ্লাই হবে ক্রস মাল্টিপ্লাই হয় 5 দিয়ে পাশে মাল্টিপ্লাই আর 12 দিয়ে পাশে মাল্টিপ্লাই তো 5 দিয়ে মাল্টিপ্লাই করলে বল বল শুনতে পাচ্ছি বল মাইনাস 40 275 মাইনাস 40 কি হয় 275 মাইনাস 40 কত হয় 235 লিখেছি তো আর 5 এর পাশে মাল্টিপ্লাই করছি আর 12 এর পাশে মাল্টিপ্লাই হবে 235 মাইনাস p এটা 35p বল 12 into 135 কত হয় 2820 ওকে তারপরে মাইনাস 12p এবার 12p এর পাশে নিয়ে আসি তাহলে 35p প্লাস 12p ইকুয়াল টু 2820 এটা অ্যাড করলে হচ্ছে 47p 47p ইকুয়াল টু 28 equal to 2820 by 47 47 দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখ সব হ্যাঁ 47 কে 6 দিয়ে মাল্টিপ্লাই কর 28 দ্যাট 6 হচ্ছে এটা কাটলে 6 তাহলে 60 থাকবে p ইকুয়াল টু এদিকে এলসিএম করতে পারবো এদিকে 1 আর 2 আছে 1 আর 2 এলসিএম 2 হয় 1 দিয়ে 2 কে ডিভাইড করে 2 থাকে তাহলে 2n মাইনাস 2 দিয়ে 2 কে ডিভাইড করলে 1 থাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব n মাইনাস 1 এর পাশে 3 এলসিএম কারণ 1 ইনটু 1 আছে 3 আর 1 1 ই হয় 1 দিয়ে ডিভাইড করলে 3 ইনটু 1 3 হয় মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই n মাইনাস 2 এটা 2n থাকলো নিচে তো 2 আছে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই তাহলে মাইনাস n মাইনাস 1 আছে প্লাস 1 পাশে নিচে 3 থাকলো উপরে 3 মাইনাস n মাইনাস 1 আছে প্লাস 2 2n মাইনাস n হয় n প্লাস 1 বাই 2 এদিকে হবে 5 মাইনাস n বাই 3 দিয়ে পাশে মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই করলে 3 ইনটু n প্লাস 1 এর পাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 মাইনাস এটাকে লিখতে পারবো আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3n প্লাস 3 এটাকে 10 মাইনাস 3n প্লাস 2n 10 মাইনাস 3 সব ভুলভাল বলছি আনসার 3n প্লাস 2n হয় 5n 10 মাইনাস 3 হবে 7 তাহলে n ইকুয়াল টু কত হবে 7 বাই 5 আনসার কারণ ডিফারেন্ট কিছু এসছে এখানে প্রথমে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো এটা 5 দিয়ে এটা 2 দিয়ে এটা 6 দিয়ে সিম্পল ব্যাপার ঠিক আছে পরপর করছি দেখ প্রথমে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 4 যা 12x প্লাস 4 2 যা এখানে বল কি হবে এটা এই মেয়েদের হ্যাঁ মাইনাস 30x ইয়েস মাইনাস 1 আছে প্লাস 5 এটা 2x মাইনাস 60 তারপরে তারপরে মাইনাস 42x তারপরে প্লাস 20
ঠিক আছে? দেখ 12x minus 13x 12x minus 13x হয় minus 18x 12x minus 30x হয় minus 18x এখানে 5 আর 8 অ্যাড করলে 30 এপাশে চলে আসি 2x minus 42x প্লাস 2x minus 42x অপোজিট সাইডটা সাবট্রাক্ট করতে হবে সাবট্রাক্ট করে আসে 40x বড়টার আগে মাইনাস আছে মাইনাস বসবে প্লাস 24 মাইনাস 16 কত হয় প্লাস 24 মাইনাস 16 প্লাস 8 এবার দেখ তোদেরকে বলেছি না বারবার এক রিপিট করবি না এই সংকলন আর এই কথা বলবি না সবাই যা তোরা এখান থেকে মাইনাস 40 এর পাশে আনলে প্লাস 40x হয় যখন আনসার দিচ্ছি তখন বলতে পারে না আর একটা পারলে যে 10 বার বলবে এর পাশে প্লাস 30 এর পাশে মাইনাস 13 হয় বল মাইনাস 18 প্লাস 40 কত হয় 22x এর পাশে 8 মাইনাস 13 কত হয় মাইনাস 5 এবার x ইকুয়াল টু তাহলে কত হবে মাইনাস 5/20 ব্যাস এটাই আনসার পাতি ক্রস মাল্টিপ্লাই 11 দিয়ে মাল্টিপ্লাই হবে আর এটা ওপাশে চলে যাবে জানিস এগুলো ঠিক করে শুনবি কিন্তু শুধু কথা বললে হবে না বুঝবি 11 দিয়ে পাশে মাল্টিপ্লাই আর এটা ওপাশে চলে যাবে মানে মাইনাস 3 এর পাশে এর পাশ থেকে চলে যাবে এই পাশে ডিভাইড ওপাশে গেলে মাল্টিপ্লাই ওপাশে মাল্টিপ্লাই পাশে সে ডিভাইড উল্টো হয় 11 ডিভাইডে আছে নিচে থাকা মানে ডিভাইডে থাকা ওপাশে গেলে মাল্টিপ্লাই হয়ে গেল এপাশে ডিভাইড ছিল ওপাশে উপরে চলে যাবে মানে নিচ থেকে উপরে উপর থেকে নিচে এরকম ভাবে হয় এবার 11 দিয়ে মাল্টিপ্লাই আগের মতো 3 11 যা 33 মাইনাস 22x এটা কথা বলবো মাইনাস 6x মাইনাস 50 তারপরে দেখ 6x টা এপাশে নিয়ে আসবো তাহলে মাইনাস 22 অলরেডি ছিল প্লাস 6x হয়ে যাবে মাইনাস 15 অলরেডি ছিল এটাকে ওপাশে নেব প্ল্যান করেছি তাহলে 33 হয়ে গেল মাইনাস তাহলে এটা কত হয় মাইনাস 22 প্লাস 6 কত হয় মাইনাস 22 প্লাস 6 কত হয় ইয়েস মাইনাস ইয়েস মাইনাস 16x মাইনাস 68 মাল্টিপ্লাই করছিস নাকি বসে বসে আর এর পাশে হবে দুটো সেম সাইন আছে তাহলে অ্যাড করতে হবে 48 মাইনাস মাইনাস কেটে গেল x ইকুয়াল টু 48/60 তাহলে x ইকুয়াল টু হলো 3 দেখ এটা ক্রস মাল্টিপ্লাই করব ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে x 4 উপরে চলে আসবে 5 এর পাশে x 4 আর এর পাশে নিচের x ওপাশে চলে গেলে 7 এর পাশে x এর পাশে ডিভাইড যেটা x 4 ছিল এর পাশে আসলে উপরে চলে আসবে আর এর পাশে ডিভাইড ওপাশে উপরে গেলে উপরে চলে আসবে এটা তো 9 এটা 5x 20 এটা 7x এটা 7x এর পাশে আসলে মাইনাস 7x এর পাশে প্লাস 20 হয়ে যাবে 5x minus 7x আর minus 2x এটা 20 এটা 9 সবাই লিখতে পেলো একজনা দেখলো এটা a আর যে কিরকম দূরবৃত্তের চোখ এটাই পাশে আসলে মাইনাস হবে আর 2টাই পাশে আসলে ডিভাইড হবে তাহলে হলো 10 তাহলে x ইকুয়াল টু মাইনাস 10 আগের ম্যাথের সাথে এখানে ডিফারেন্স কোথায় আগে দেখ এলসিএম গুলোতে সব নাম্বার পেয়েছিলাম দুটোতেই নাম্বার পেতাম এখানে কিন্তু x আছে এলসিএম তাই না দাদা কি করতে হবে না কিছুই না সিম্পল ব্যাপার কিছুই না জাস্ট দুটো মাল্টিপ্লাই হয়ে যায় এরকম দুটো যদি থাকে x দিয়ে মিক্স টিক্স থাকলে কি হবে দুটো মাল্টিপ্লাই হবে মানে আমাকে এরকম লিখতে হবে 2 into x minus 1
জাস্ট মাল্টিপ্লাই। এর নিচে 2 আছে, তাহলে 2 দিয়ে বাদ দিলে কি x মাইনাস 1 থাকে, তাহলে এই x মাইনাস 1 দিয়ে উপরে মাল্টিপ্লাই, x মাইনাস 1 দিয়ে উপরে মাল্টিপ্লাই করলাম। আবার বোঝাচ্ছি, 2 আর x মাইনাস 1 এলসিএম 2 ইনটু x মাইনাস 1। এবার এই 2 দিয়ে এটাকে ডিভাইড করলে 2 দিয়ে ডিভাইড করলে 2 উড়ে গেল, তাহলে x মাইনাস 1 দিয়ে উপরে মাল্টিপ্লাই। এবার এর নিচে x মাইনাস 1 আছে, এটাকে x মাইনাস 1 দিয়ে ডিভাইড করলে শুধু 2 থাকে, 2 দিয়ে উপরে মাল্টিপ্লাই মানে 5 টু দা 10x ইকুয়াল টু, এটাকে মাল্টিপ্লাই করি, প্রথমে একটা মাল্টিপ্লাই করি, তাহলে x ইনটু 2x কত হয় 2x স্কয়ার। আবার x দিয়ে প্লাস 5 কে মাল্টিপ্লাই করলে প্লাস 5x, মাইনাস 1 দিয়ে 2x কে মাল্টিপ্লাই করলে মাইনাস 2x, প্লাস 5 দিয়ে মাইনাস 1 কে মাল্টিপ্লাই করলে প্লাস 5, মাইনাস 10x ছিল মাইনাস 10x থাকলো বাই, নিচেরটা মাল্টিপ্লাই করে দিই, নিচেরটা করলে 2x মাইনাস 2, x দিয়ে 2 এর সাথে মাল্টিপ্লাই করলে 2x স্কয়ার, x দিয়ে 5 এর সাথে মাল্টিপ্লাই করলে 5x। এবার মাইনাস 1 দিয়ে সবসময় একটা দিয়ে পুরোটা, তারপরে আবার পরেরটা দিয়ে পুরোটা, মাইনাস 1 দিয়ে আবার 2 এর সাথে মাইনাস 2x, মাইনাস 1 দিয়ে 5 এর সাথে মাইনাস 5, আর এখন যা ছিল তাই এই। এবার এখানে 2x স্কয়ার থাকলো, মাইনাস 5 প্লাস 5x মাইনাস 2x আর প্লাস 3x মাইনাস 5 মাইনাস 10x। আচ্ছা এই পাশে 2x মাইনাস 2 টাকে পাশে নিয়ে যাই, তাহলে x এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 2x মাইনাস। এবার এটা করি, এটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 10x কত হয় মাইনাস 7x, আর মাইনাস 5 থাকলো, এটাকে মাল্টিপ্লাই করে দিই, কত হয় 2x স্কয়ার মাইনাস 2x, 2x স্কয়ার মাইনাস 2x। এবার x এর যা পার্ট আছে সব লেফটে নিয়ে আসবার কনস্ট্যান্ট রাইটে, তাহলে এই পাশে 2x স্কয়ার থেকে যাবে, মাইনাস 7x থাকবে, 2x স্কয়ারের পাশে আসলে মাইনাস 2x স্কয়ার, মাইনাস 2x এর পাশে প্লাস 2x, আর 5 ওপাশে চলে গেল, দেখ এই 2x স্কয়ার প্লাস 2x স্কয়ার কেটে যায়, আর এখানে মাইনাস 5 7x প্লাস 2x কত হয় মাইনাস 5x, মাইনাস 5x ইকুয়াল টু 5, minus 5x equal to 5, therefore x equal to কত হবে 5 বাই minus 5, 5 5 কেটে গেলে কত থাকে 1, তাহলে মাইনাস আছে একটা নিচে, তাহলে মাইনাস 1, आंसर হলো মাইনাস 1। দেখ অনেকগুলো রাস্তা আছে এটা ক্যালকুলেশন করার। যদি ধর ব্র্যাকেট তুলে দিই, যদি ধর আচ্ছা ব্র্যাকেট না তুলে করি, ধর 1/5 থাকলো ইনটু ব্র্যাকেটের মধ্যে এবার 3x, দেখ এর নিচে কত আছে 1 আর এর নিচে 3x, এলসিএম করলে অ্যাকচুয়ালি 3x ই হয়। এবার 3x এ 3x ডিভাইড করলে 1, তাহলে 1 1 যা 1 ই থাকলো, 5 এর নিচে 1, 1 দিয়ে 3x কে ডিভাইড করলে 3x, 3x দিয়ে 5 কে মাল্টিপ্লাই মানে 3x ইনটু 5, উপরে কত হলো 3x ইনটু 5। কেউ ইচ্ছা করলে এটা 15 লেখ তাও হবে, ঠিক আছে, একবারে 15 লিখলেও হবে, 15x। এখানে চলে আসি, এটা নিচে 1 এটা নিচে x x হলো এলসিএম, এবার 1 দিয়ে ডিভাইড করলে x দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 3x মাইনাস 1, বাস। এবার দেখ, এবার ব্র্যাকেট তুলবো, ব্র্যাকেট তুললে 1 এর সাথে উপরে মাল্টিপ্লাই করলে তো 1 ই থাকবে, তাহলে কোনো চেঞ্জ হবে না উপরে, ভালো করে দেখ 1 আছে, ব্র্যাকেট তুলে কি হয় মাল্টি, এখানে ইনটু আছে, এখানে কি আছে ইনটু সাইন আছে, কিছু নেই, ভালো করে বোঝ, কিন্তু এখানে 1 দিয়ে ইনটু করলে যা আছে তাই বসে থাকে, নিচে 5 দিয়ে ইনটু করলে কত হয় 3 5 15x, নিচে 15x, এখানেও তাই ব্র্যাকেট তুলে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আছে তাই থাকে, নিচে মাল্টিপ্লাই করলে 3 2x মানে 3x। এবার তা কেটে যাচ্ছে, x আর x কাটছে, 3 দিয়ে কাটলে এটা 5 হচ্ছে, এবার এই 5 দিয়ে পাশে মাল্টিপ্লাই মানে এটা কি হয়ে যাবে তাহলে 1 মাইনাস 15x, 5 দিয়ে পাশে মাল্টিপ্লাই 5 ইনটু 3x মাইনাস 1, 1 মাইনাস 15x এই পাশে হয়ে যাবে 15x মাইনাস 5, এই 15x এর পাশে আসবে আর 1 টু পাশে যাবে, তাহলে মাইনাস 15x, আবার
15x আসলে -15x ইকুয়াল টু -5 1 পাশে গেলে -1 এটা -30x ইকুয়াল টু -6 মাইনাস মাইনাস কেটে গেল তাহলে x ইকুয়াল টু আসবে দেখ 6/30 তাহলে নিচে হলো 5 উপরে 1 তাহলে x ইকুয়াল টু 1/5 হলো आंसर দেখ ক্রস মাল্টিপ্লাই 2x 3 অনেকে ভুলভাল লিখে এরকম ভাবে ব্র্যাকেট না লিখে এরকম ভাবে লিখে দেয় এসবে লেখার কোনো মানে হয় না এসব ম্যাথ করার থেকে না করা ভালো দুটোকে ব্র্যাকেট দিতে হবে হ্যাঁ হবে এই এটা আগে পরে অসুবিধা নেই এটা আগে পরে ইনটু থাকলে 2 আর ইনটু 3 6 টা হয় 3 ইনটু 2 তাই হয় আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই প্রবলেম হলো ব্র্যাকেট মাল্টিপ্লাই বা অন্যান্য ক্যালকুলেশন ব্র্যাকেট খুব ইম্পর্টেন্ট এখানে আমি এটা না বসালে কিন্তু ভুল এটার ক্যালকুলেশন আলাদা এটা মানে কি শুধু 3 দিয়ে মাল্টিপ্লাই হবে ব্র্যাকেট দেওয়া মানে কি পুরোটা মাল্টিপ্লাই মানে 2x দিয়ে প্রথমে মাল্টিপ্লাই তারপরে -3 দিয়ে মাল্টিপ্লাই কিন্তু যদি ব্র্যাকেট না দিই তার মানে শুধু 2x দিয়ে মাল্টিপ্লাই হবে না শুধু -3 দিয়ে মাল্টিপ্লাই হবে তো ব্র্যাকেটটা কিন্তু এটার সাথেও মাল্টিপ্লাই করার জন্য বোঝাচ্ছে ব্র্যাকেট কিন্তু ইম্পর্টেন্ট এই পাশে চলে গেলে আবার মাল্টিপ্লাই বসিয়ে ইনটু করবে দুটো দুটো করে টার্ম দুটো দুটো করে টার্ম যখনই থাকবে তখনই ব্র্যাকেট এটা করি মাল্টিপ্লাই প্রথমে কি আছে 2x দিয়ে পুরোটার সাথে মাল্টিপ্লাই করব প্রথমে 2x দিয়ে পুরোটা মানে কি 3 টু দা 6x স্কয়ার প্রথমে এটার সাথে এটা করছি তাহলে 3 টু দা 6x স্কয়ার এবার 2x দিয়ে 1 এর প্লাস 1 এর সাথে মানে প্লাস 2x হয় এবার -3 দিয়ে এটার সাথে তাহলে -9x তারপরে +1 -3 হয় -3 এবার এটা 3 টু দা 6x স্কয়ার 3 দিয়ে আবার -1 এর সাথে মাল্টিপ্লাই করলে -3x এবার -1 -3x দিয়ে পুরোটা হয়ে গেল 3x দিয়ে পুরোটা হয়ে গেল এবার -1 দিয়ে -1 2x মানে -2x আর মাইনাস মাইনাসে +1 এবার সব x এর পোরশন লেফটে আনবো কনস্ট্যান্ট রাইটে তাহলে 6x স্কয়ার প্লাস আচ্ছা প্লাস 2x মাইনাস 9x মানে -7x হয় এটা 3 ও পাশে যাবে বলেছি আর 6x স্কয়ার এর পাশে চলে এলো প্লাস 3x হয়ে গেল 2x এর পাশে আসলে সাইন চেঞ্জ হলো 3 ও পাশে যাবে বলেছি তাহলে 1 প্লাস 3 হবে দেখ ভালো করে প্লাস 6x স্কয়ার মাইনাস 6x স্কয়ার অপোজিট সাইন আছে কেটে যায় -7x আচ্ছা এটা -7x থাকলো 3x প্লাস 2x হয় প্লাস 5x আর 3 আর 1 4 এবার -7x প্লাস 5x হয় -2x ইকুয়াল টু 4 তাহলে x ইকুয়াল টু হলো 4 বাই -2 2 দিয়ে যায় কাটলে উপরে হলো 2 তাহলে x ইকুয়াল টু -2 आंसर করব এটা x এর জায়গায় পুট করব কত p + 1 প্রথমে এই x এর জায়গায় p + 1 টা পুট করব তারপরে ক্যালকুলেশন যা করার করছি দেখ কি হবে হাফ তারপরে x এর জায়গায় p + 1 পুট করব তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে বাইরে কারণ আমাকে এখন ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট বসাতে হবে এটা নিয়ে কারো ডাউট আছে কোনো x এর জায়গায় জাস্ট p + 1 পুট করে দিয়েছি p + 1 আছে x ইকুয়াল টু সেই +1 জাস্ট পুট করে দিয়েছি আর কিচ্ছু করিনি এবার যা আছে এটা তাই লিখছি এবার আমি এই ফার্স্ট ব্র্যাকেট তুলবো তাহলে বাইরের সেকেন্ড ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে বাইরে ভেতরে ফার্স্ট ব্র্যাকেট তুলবো মানে কি 5p দিয়ে মাল্টিপ্লাই প্লাস 5 মাইনাস 30 আরেকটা জিনিস দেখ 5p হলো -25 আচ্ছা এটা বাই 2 লেখা যায় এই হাফ থাকা মানে বাই 2 লেখা যায় কোনো কিছু ইনটু বাই থাকলে সেটা বাই লেখা যায় এইভাবে
এই 3 টা যেমন এর নিচে বসিয়ে দেওয়া যায়, এই 3 টা এর নিচে বসিয়ে দেওয়া যায়, বুঝে নে। এই 2 টা এর নিচে বসিয়ে দেওয়া যায়, 3 টা এর নিচে বসিয়ে দেওয়া যায়। এই জিনিস শিখে নে। বইয়ে কোথাও এইসব জিনিস লেখা থাকে না, নাহলে তো বই দেখে ম্যাথ করা হয়ে যেত সব। এই 2 টা বাইরে হাফ ইনটু থাকলে মানে এখানে 1/5 থাকলে বাই 5 হয়ে যেত, 1/3 থাকলে বাই 3 হয়ে যেত। এই উৎসাহ বুঝেছিস? প্রীতি বল। আছে প্রীতি? রোমানে লিখেছিস নাকি নাম? দেখ তনুকা। শ্রেয়সী আছিস? এবার বল আমাকে 3 আর 2 এর এলসিএম কত হয়? 3 আর 2 এর LCM, yes, 6। 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে থাকে 3। 6 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডিভাইড থাকে, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে থাকে 3। 3 দিয়ে মাল্টিপ্লাই উপরে। থ্রি দিয়ে 6 কে ডিভাইড করে 2, মাল্টিপ্লাই উপরে। হ্যাঁ, ওই যে কি বললাম বলতো, ক্লাস 8 বুঝলি, এখানে ম্যাথ ঠিক করার কথা। এখানে না সাইনটা তুই প্লাস লিখে দিবি ভুল করে, এটা সাইন মাইনাস হবে, যার কারণে এই ফর্মে লিখবি। ওই যে বলেছিলাম ক্লাস 8 এ শর্টকাট কিছু চুজ করতে হবে না, ডিটেলসেই করবি। ক্লাস 9 এ শর্টকাট এমনি হয়ে যাবে, তখন শেখাতে হবে না। ওই জন্য এখন এসব কিচ্ছু করবি না, যেভাবে বলছি এইভাবেই করবি, ভুল যেন না হয়। এখন শুধু ভুল যেন না হয় সেটা ঠিক করতে হবে। শর্টকাট পরে 3 5 15p -75 -2, এই যে প্লাস মাইনাসে মাইনাস, যে -14p, এই যে সাইন চেঞ্জ হলো না, একবারে করতে গিয়ে এইসব সাইন চেঞ্জের জায়গায় বসাবি না, ব্যাস তারপরে পুরো ভুল হয়ে যাবে। একটুখানি ক্যালকুলেশনের জন্য পুরো ম্যাথটা ভুল হয়ে যাবে। এবার 15p -14p কত হয়? p 75 -2 -7 by 3 equal -75 -2 -73 হয়। ভুলভাল ক্যালকুলেশন বলে শুধু। 2 দিয়ে মাল্টিপ্লাই হবে 2 into p -77 ক্রস মাল্টিপ্লাই 3 ones are 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2p, 77 into 2 কত হয় রে? ইকুয়াল টু 3। তাহলে 2p ইকুয়াল টু 3 প্লাস 1/4। তাহলে 2p ইকুয়াল টু 154 প্লাস 3 মানে 137। তাহলে p ইকুয়াল টু 157 বাই 78.5 হচ্ছে आंसर। আর এদিকে 3 দিয়ে x 2 এর সাথে মাল্টিপ্লাই ইকুয়াল টু 1, এটা হবে 2x 6, x 6 বেরোচ্ছে। 2x -3x, এটা হলো -x, 6 6 হয় 12 by 6 equal to 1, এটা হলো -x plus 12, 6 ones are 6, therefore -x equal to 6 minus 12, therefore -x equal to -6, minus minus কেটে গেলে x equal to 6। এখানে আছে দেখ 1 by x plus p equal to 1, p এর ভ্যালু বার করতে বলেছে, p এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু 6 বসাই, তাহলে 1 by 6 plus p equal to 1,
দেখো p equal to 1 minus 1 by 6, therefore LCM করলে আসছে 6 তারপরে 6 minus 1, তাহলে এটা আসবে p equal to 5 by 6। বলেছে 3 more than twice a number, 3 more than twice a number is equal to 4 less than the number, find the number। নাম্বারটা বার করতে বলেছে, আমরা নাম্বারটাকে x ধরে নিই। let the number be x, let the number be x। এবার যা বলছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে যা বলছি পরপর শোন। বলছে 3 more than twice the number, 3 more, more বা less পরে, twice the number। দেখ মোর বা লেস পরে লিখবি, যার টুয়াইস বা যার থ্রিয়াইস যার হাফ বলবে তাকে আগে লিখবি। হয়েছে ফার্স্ট রুল, এটাই একটা রুল। আর একটা রুল আছে বলছি, মোর বা লেস সবসময় পরে লিখবি, 3 মোর দ্যান মানে প্লাস 3 আগে লিখেছি, দেখ ভালো করে প্লাস 3টা আগে লিখেছিলাম। এই একটাই রুল, মোর লেস পরে লিখবো, টুয়াইস দ্য নাম্বার বলছে তাহলে 2x, দ্য নাম্বারটাকে তো এক্স করতে বলেছে, নাম্বারটা বার করতে বলেছিল দ্য নাম্বার। ভালো করে শুনবি, 3 more than, 3 more আগে লিখেছিলাম প্লাস 3, twice the number 2x is equal to, দেখ is, will, যদি would be এরকম থাকে না, বা যেখানে একটা is আসার মতো একটা আসছে, কিছু is আসবে মতো মনে হচ্ছে, সেখানে একটা ইকুয়াল, is এর জায়গায় ইকুয়াল, is equal to যদি বলেও দিয়েছে আর ইকুয়াল টু। এবার ফোরলেস, ফোরলেস কখন লিখবো, পরে লিখবো, মোরলেস পরে, the number, then the number, that number মানে নাম্বার x। এটা ট্রান্সলেট করার মত করি, এটাকে x এর পাশে চলে আসবে, সবটা একদম সহজ ব্যাপার, এটা মাইনাস x আর 3 এর পাশে চলে যাবে। আর বোঝাবো না, এটা আমি পরে ম্যাচ বোঝাবো। আর আমরা ধরি ফার্স্ট কনসিকিউটিভ ইন্টিজার 4, চারটে পর পর ইন্টিজার, যদি আমরা ধরি লেট ফার্স্ট ইন্টিজার bx, ফার্স্ট ইন্টিজার x ধরলাম, তাহলে পর পর কি কি হবে, প্রথমটা তো x হবে, বলো না 2x করে না, ইয়েস, তারপরে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3। এগুলো ধর ইভেন অড বলেনি, তাই ইভেন অড বললে অন্যরকম, তখন হতো x, দেখ ইভেন অড বলে x, ইভেন হোক বা অড হোক তাহলে x, x প্লাস 2, x প্লাস 3, না x প্লাস 4, x প্লাস 6 এইভাবে বেরোবে। এটা ইভেন হলেও, ভালো করে শুনে নে, ইভেন হলেও অড হলেও। আর শুধু যদি বলে, যদি ইভেন অড না বলে, শুধু যদি বলে তাহলে x, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4, x প্লাস 5 এইভাবে যাবে and so on। এইভাবে না, না না না, এটা বিরাট বড় ভুল। তুই বলছিস এখানে যদি অড নাম্বার হয়, দাঁড়া এক মিনিট, বলবি এটা ভুল, এটা সবাই এটা ভুল বোঝে। অড মানে x, x প্লাস 3, x প্লাস 5, না না, x এর জায়গায় 1 বসাতো, কি করে অড পাবো দেখি, এটা তো বলছিস অড, যদি এটা অড বলিস, ওকে, তাহলে আমি x এর জায়গায় 1 বসালে অড থাকছে, এখানে দেখ 4 হয়ে যাচ্ছে, কি করে ইভেন হচ্ছে রে, x এর জায়গায় তো অড নাম্বার বসালাম, 1, প্রথমটা 1ই অডই পেলাম, তারপরে যে ইভেন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখ, এইখানে এখানটাতে এটাতে, এখানে যদি অড বসাস অড পাবি, ইভেন বসাস ইভেন পাবি। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা, এখানে অড বসা, অড মানে কি 1 বা 2 থেকে শুরু কর, 1 বা 3 থেকে, 1 3 7 যে কোনটা পুট কর, তার 7ই পুট করলাম, এক্সট্রা 7 পুট কর, এটা 7, এটা 9, এটা 11, এটা 13, দেখ অডই পাচ্ছি, তাহলে অডের সিরিজও এটা হবে, মানে এক্স এর জায়গায় তুই ইভেন দিয়ে শুরু করলে ইভেন, অড দিয়ে শুরু করলে অড পাবি, এই সিকোয়েন্সে মনে থাকে জানো, হ্যাঁ। আর বাকিটা সামনে বুঝিয়ে দেবো, সামনে ইভেন বলো এটা,
অড বললো বেটা ফার্স্ট। এবার এই কটা সাম বলেছে 46, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এই কটা বলেছে 46, x প্লাস 1 প্লাস x প্লাস 2 আর x প্লাস 3, এই কটা সাম বলেছে 46। তাহলে 1 2 3 4 চারটে x আর 3 আর 5 রেখে 6 প্লাস 6 ইকুয়াল টু 46। তাহলে 4x ইকুয়াল টু 46 মাইনাস 6। প্রথম চ্যাপ্টার করিয়ে এইসব আতিপাতি সলভ করতে হচ্ছে আমাকে। x ইকুয়াল টু 10, তাহলে কি ইন্টিজার লিখতে হবে? ইন্টিজার্স আর কি হবে? ইন্টিজার্স কি হবে? ইন্টিজার্স কি হবে বল? না, 10 থেকে শুরু করতে হবে, চারটে, তিনটে কেন বলছিস? 10, 11, 12, 13। ইয়েস, 10 11 12 13 বলেছে। মঞ্জুলা থিংস 3 একটা, মঞ্জুলা থিংস আ নাম্বার, কোন একটা নাম্বার ভাবলো এবার, এন্ড সাবট্রাক্টেড 7/3 ফ্রম ইট, এখান থেকে 7/3 সাবট্রাক্ট করলো। এবার she multiplies the result by 6, এই রেজাল্টটাকে এবার 6 দিয়ে মাল্টিপ্লাই করবে। the result now obtained 2 less than 3 the same number she thought of. What is the number? Let the number be x. এবার ট্রান্সলেট করা শেখ। ট্রান্সলেট, ম্যাথটা পড়ে শুনে কত কিছু আছে মনে হলো, এটা ট্রান্সলেট করতে গেলে কিছুই নেই মনে হবে, যে কিছুই তো ছিল না। ট্রান্সলেট করার প্রসেসটা এতটাই সহজ, ট্রান্সলেট করতে পারলে এতটাই সহজ লাগে। ট্রান্সলেট করতে জাস্ট মানে যেটা থিংস আ নাম্বার, একটা নাম্বার ভাবলো এন্ড সাবট্রাক্ট 7/3 ফ্রম ইট। অ্যাকর্ডিং টু দা কি বলছে? থিংক আ নাম্বার, নাম্বারটা ভাবলো x, এবার 7/3 সাবট্রাক্ট করলো। ঠিক আছে, হলো সাবট্রাক্ট। মানে যেটা একটা নাম্বার ভাবলো 7/3 সাবট্রাক্ট করলো। একবারেই শুনবি, বারবার পরের বার রিপিট করলে কিন্তু এই জিনিসটা হয় না। একবার যে প্রথমবার যেটা হয় ঠিকঠাক হয়, পরের বার শর্টকাট হয়ে যায়। মঞ্জুলা থিংস আ নাম্বার x, এই সংকলন 7/3 সাবট্রাক্ট করলো। if 15 is added, এবার বলেছে she multiplied the result, এই যে রেজাল্ট, একে মাল্টিপ্লাই করলো 16 দিয়ে, তাহলে 16 ইনটু 6 না, মাল্টিপ্লাই বাই 6, 6 ইনটু, দেখ ইনটু করতে গেলে দুটো টার্ম আছে, ব্র্যাকেট বসাতে হবে, পর পর বোঝ কেন এত টার্ম এত কিছু বলছিলাম, ব্র্যাকেট বসাতে হবে, কেননা 6 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে। মাল্টিপ্লাই করলাম, দ্য রেজাল্ট অফ ইজ, দেখে দেখ ইজ পাওয়া গেছে। যদি ইজ নাও থাকতো, বুঝে দেখ রেজাল্ট পাওয়া গেছে মানে আমাকে এটা রেজাল্ট ইজ, ইজ না থাকলেও কিন্তু বোঝাচ্ছে রেজাল্ট ইজ। দ্য রেজাল্ট উড বি বা উইল বি, এরকম যা থাকুক, ইজ মানে ইকুয়াল টু বসবে, ইকুয়াল টু 2 লেস দ্যান মোর দ্যান লাস্টে বলেছে, 2 লেস দ্যান টুয়াইস দ্য সেম নাম্বার, টুয়াইস দ্য সেম নাম্বার, যে নাম্বারটা ভেবেছিল, টুয়াইস দ্য সেম নাম্বার ভেবেছিল, মানে টুয়াইস দ্য সেম নাম্বার শি থট অফ, যে নাম্বারটা সে ভেবেছিল। ঠিক আছে, ট্রান্সলেট কি বুঝেছিস? ঠিক আছে, 6 দিয়ে মাল্টিপ্লাই, এই ছেলেদের বাজ বুঝেছে? ঠিক আছে, দেখ 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, 6x মাইনাস 6 দিয়ে 7/3 মাল্টিপ্লাই, 6x মাইনাস 6 দিয়ে 7/3 মাল্টিপ্লাই হলো, এটা 2x মাইনাস 2 হলো, 3 দিয়ে কাটলে এটা 2 মানে 17 টু যা, 7 টু যা 14, 6x minus 14 equal to 2x minus 2, তাহলে 6x, 2x এর পাশে আনলে minus 2x, 14 এর পাশে চলে গেলে plus 14, তাহলে 6x minus 2x হয় 4x, plus 14 minus 2 হয় 2, 12, 12, তাহলে x equal to 12 by 4 মানে মানে তাহলে what is the number? The number is let the number be x. পজিটিভ বলেছে এখানে, পজিটিভ বলেছে, পজিটিভ লিখতে হবে।
এটা পজিটিভ নাম্বার bx। এবার যা যা বলেছে কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনে যা আসে, a positive number is 7 times is a positive number, a positive number, a positive number is আছে, is থাকলে কি বলেছিলাম, is থাকলে কি বলেছিলাম, yes equal to দিতে হবে 7 times another number, 7 times another number। দেখ another number কি জানা আছে, নেই, তাহলে other number। তাহলে আমাকে এইভাবে লিখতে হবে। দেখ এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো নাম্বার আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো নাম্বার আছে। আমাকে তাহলে এইভাবে লিখতে হবে, আগে কন্ডিশন আসবে না। দেখ লেট দা পজিটিভ নাম্বার বি, লেট ওয়ান পজিটিভ, দুটো নাম্বার আছে দেখ এখানে ওয়ান, লেট ওয়ান পজিটিভ নাম্বার px, তাহলে আরেকটা কত হবে, দেন আদার নাম্বার কত হবে, আদার নাম্বার কত হবে, তাহলে 7x হবে, একটা আর একটা 7 মাল্টিপ্লাই হলো, ঠিক আছে। এবার আসছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এখানে অ্যাকচুয়ালি একটা নাম্বার না, এখানে দুটো নাম্বার বলছে। দেখ কোশ্চেনটা পুরো দেখ, ফাইন্ড দ্য নাম্বারস বলে দিয়েছে, ফাইন্ড দ্য নাম্বারস, নাম্বার বলেনি, নাম্বারস বলেছে। তাহলে দুটো নাম্বার আছে, একটা নাম্বারকে আমরা x ধরে নিলাম, তাহলে আরেকটা কন্ডিশনে বলে দিয়েছে যে একটা আরেকটার থেকে 7x হবে, তাহলে এটা 7x হবে। এবার এবার বলেছে if 15 is added, 15 is added to both the number, দুটো নাম্বারের সাথে 15 অ্যাড করতে হবে, তাহলে এটাও কত হবে x plus 15, এটাও 7x plus 15, then one number new number become new number, যদি দুটোর সাথে আমরা যদি 15 অ্যাড করি, then one of the new numbers become 5/2 times the other new number। বুঝলি কিছু? দেখ দুটো নাম্বারের সাথে যদি আমরা 15 অ্যাড করি তাহলে x plus 15, এবার ওয়ান অফ দ্য নিউ নাম্বার, তাহলে আচ্ছা যদি আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের আগে এখানে নিউ নাম্বার লিখে নিই, নিউ নাম্বারস কত হবে, না একটা হবে, নিউ নাম্বারস হবে x plus 15 and 7x plus 15, এটা হবে নিউ নাম্বারস, x plus 15 আর 7x plus 15। এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে চলে আসি, যেটা যেভাবে বলেছে, বলেছে 15 is added to the both number হয়ে গেল, এবার দেন one of the new number, one of the new number যে কোনো একটা চুজ করি, ধর এটা চুজ করলাম one of the new number, আচ্ছা one of the new number দিলাম, one of the become, দেখ is নেই বা become হওয়া বা will be এরকম কিছু মানে হবে কিছু একটা, যদি হয় is বা হয় হওয়া কিছু একটা, to be হলে কি হবে 5/2 times of the other new number, other new number কোনটা 15। কেউ যদি এখানে x plus 15 বসাতিস, আমি এটা করে দেবো, আরেকটা আমি করে দেবো, সেটা করবি না তোরা। যদি কেউ বলতিস আচ্ছা স্যার এটা চুজ না করে এটা করতাম, তাহলে কি আসতো, আফটার অল x এর ভ্যালু আলাদা আসতো বাট লাস্টে রেজাল্ট একই আসতো। করে দেখাচ্ছি, তার আগে এটা করে নে। 2 দিয়ে পাশে মাল্টিপ্লাই করলে কত হবে, 2 into 7x plus 15, এর পাশে ডিভাইড আছে, এর পাশে মাল্টিপ্লাই হয়ে যায়, এটা 5 into x plus 15, আর এটা হলো 14x plus 30 equal to 5x plus 75, আর এটা 14x minus 5x 75 minus 30 equal to 45, এটা হলো তোমার 9x, তাহলে x equal to 5, x equal to 5, x equal to 5 যদি পুট করি তাহলে নাম্বার, দেখ আমার বার করতে বলেছে নাম্বারস, এটা কিন্তু নিউ নাম্বার বার করতে বলেনি, বার করতে বলেছে নাম্বারস, তাহলে আগে কি ছিল 7x and 5x, তাহলে নাম্বারস আর, তাহলে লেখ আনসার, লেখ নাম্বারস আর হবে 5 পুট করলে এখানে 5 হচ্ছে, আর 5 7 35। আমি আরেকটা করে দেখাচ্ছি, উল্টোটা করে দেখাচ্ছি, এটা করতে হবে না, জাস্ট দেখ, মনে হতে পারে যে অন্য কিছু হবে আনসার, কিন্তু না, এখানে করে দিচ্ছি।
এটা শর্টকাটে করব 2x প্লাস 30 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 35x প্লাস 75 35 এর পাশে আসলে 2x মাইনাস 35 আর 30 পাশে চলে গেলে 75 মাইনাস 30 এটা আসছে কত 2x মাইনাস 35x মানে মাইনাস 30x এর পাশে আসছে কত 45 তাহলে x ইকুয়াল টু আসছে 45 বাই 33 মাইনাস ভুল হলো নাকি কোথাও রে আচ্ছা আনসার দেখ তো আনসার দেখ তো কি আছে দুটো আনসার আছে কিনা এটা ইয়েস ইয়েস এই দেখ এটা যদি করি এটা করে নে ইফ যদি এটা করিস তাহলে দেখ কি আসছে x নেগেটিভ আসছে x কি আসছে মাইনাস 45/3 নেগেটিভ তাহলে কি হবে ক্যান্সেল হয়ে যাবে না তাহলে এটা হবে না পাশে এরকম কাটা সাইন দিয়ে দিবি নেগেটিভ চলে আসছে এখানে দেখ পজিটিভ নাম্বার ওই জন্য পজিটিভ নাম্বার লিখে দিয়েছে মানে কি একটাই কন্ডিশন এটা আগে পরে লিখলে হবে না পজিটিভ যদি না বলতো তাহলে অন্য ব্যাপার হতো ইয়েস ইয়েস তারপরে করে নে এটা এই সাইডে লেফটে করেছিস তো এটা রাইট সাইডে করে নে এটা যদি লেফটে করে থাকিস সেটা রাইট সাইডে করে নে মানে করে নে দিয়ে ক্যান্সেল করে দে এরকম ভাবে কি হবে ইভেন ইন্টিজার্স কি করব এবার কন্ডিশন বলে দিয়েছে সবগুলো সাম ইজ 0 সবগুলো সাম 0 তাহলে x প্লাস 2 x প্লাস 4 ইকুয়াল টু 0 না দিলে হবে x x x 3x আচ্ছা ব্র্যাকেট তুলে দিলে এই আসে তাহলে 3x plus 6 equal to 0 therefore 3x equal to minus 6 x equal to minus 6 by therefore x equal to minus x equal to minus 2 তাহলে ফার্স্ট নাম্বার ভেবে তাকে x এর minus 2 বসলে কত তারপর ওটা minus 2 ই থাকে x এর minus 2 বসা minus 2 থাকে পরেরটা minus 2 plus 2 কিন্তু কত হয় 0 তারপর এটা minus 2 plus 4 শুধু 2 হয় তাহলে आंसर হবে minus 2 0 2 জিরোটা ইজ আ ইভেন ইন্টিজার ঠিক আছে জিরো ইজ অ্যান ইভেন ইন্টিজার